মুখ্যমন্ত্রীর জনতার দরবার, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে আসেন। এবং আজ আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সদস্যরা তারা এসেছেন এবং তারা আজ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। ঠিক কি দাবি নিয়ে তারা আজ এসেছেন, তারা কি বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রীর কাছে এলেন? আচ্ছা, আমাদের যে বিষয়টা হলো, আমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বর্তমানে 700 জন। আমরা হচ্ছে সরকারের নিয়োজিত 23 বছর 2002-3 সালের আমরা নিয়োগ হয়েছি এবং সেটা স্যাংশন পোস্টে। আমাদের বেতন কিন্তু হয় গ্র্যান্টি নেট থেকে, যেটা পার্মানেন্ট অন্যান্য টিচারদের হয় গ্র্যান্টি নেট থেকে আমাদের বেতন হয়। একমাত্র শিক্ষাক্ষেত্রের বিদ্যালয়গুলোতে সরকারি চুক্তিভিত্তিক শিক্ষক কিন্তু আমরাই। এবং আমরা দীর্ঘ 23 বছর চাকরি করার পরে আমাদের বর্তমান বেতন হচ্ছে 15,218 টাকা। এই বেতনে কারোর সংসার চলে না। আমরা দীর্ঘ 15 বছর, গত 15 বছর যে লড়াই করেছি, এবং সেখানে সেই রাস্তার লড়াই থেকে শুরু করে কোর্টের লড়াই পর্যন্ত করেছি। আমরা কোর্টের লড়াইও জিতি, রাস্তার লড়াই বহুবার আমাদেরকে বাধা দিয়েছে, আমাদেরকে মার খেয়েছি, আমাদেরকে জেল করেছে, আমাদের আটকাতে পারেনি। আমরা কোর্টেও জিতেছি। সেখানে কোর্টে কপিল সিব্বালের মতন একজন নামজাদা উকিল দাঁড় করিয়েছিলেন গভর্নমেন্ট। আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক পে স্কেলের দাবি নিয়ে আমরা মামলাটা জিতি। এবং আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি করেছি আমাদের বেসিক পে স্কেল। স্যার, এত বছর চাকরি করছি, আমরা MA MSc MCom BEd, আর একমাত্র গভর্নমেন্টের সব থেকে কম আছি 700 জন চুক্তিভিত্তিক শিক্ষক হচ্ছে আমরা। আমাদের বিষয়টা উনি বললেন যে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে উনি এটা পাঠিয়ে এবং একটা প্রপোজাল পাঠানোর জন্য উনি বলছেন। আমরা আশাবাদী এবং এই মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি এর আগেও বারংবারই উনি বলেছেন সমকাজী সমবেতন চালু করার, এবং এই সরকারের সেটা নীতি এবং সেটা চালু করবেন। আমরা আশাবাদী উনি আমাদের যে বেসিক পে স্কেলের দাবি, সেই দাবিটা উনি কার্যকর করবেন এবং আমাদের কথা শুনে সেটাই মনে হচ্ছে আমরা আশাবাদী। না, আমরা দীর্ঘ সেও লড়াই। আমরা যখন জয়েন করেছি 2000 টাকা, তখন হচ্ছে 2002-3 সাল। পরবর্তীকালে আমরা লড়াই করে যখন পার্মানেন্ট টিচারদের যখন 6000 টাকা বেসিক হলো, আমরা লড়াই করে 6000 টাকা বেসিক পে আদায় করেছিলাম, চলতো। এবং তারপরে আর একটা বিশাল গ্যাপ হয়ে যায়, পে কমিশন হয়, মানে একটা বিশাল গ্যাপ। কেউ আমার পাশের চেয়ারে একই যোগ্যতা কিংবা তার থেকে কম, হয়তো 1 লাখের ওপরে পাচ্ছেন, আর আমরা MA MSc MCom BEd এত বছরের অভিজ্ঞতা হয়ে একই কাজ, পূর্ণ সময় শিক্ষক 60 বছর চাকরি করব, এবং এই কাজ করে আমাদের বেতন কত 15,218 টাকা। এই উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, স্কুটিনি করা, ভোটের ডিউটি থেকে শুরু করে সমগ্র কাজ, স্কুলের তো যাবতীয় কাজ আছেই। এবং এরপরে মাস গেলে 7 দিন পরে কারোর হাতে অর্থ থাকে না, পরিবার চালানো কষ্টকর। আমরা সেই জন্য বারংবার দীর্ঘ 15 বছর আন্দোলনে আমাদের আগের সরকার আমাদের মেরে ফেলেছে। আমরা বেসিক পে দেখুন, একটা 2000 সুপ্রিম কোর্টের আমাদের যে রায়টা আছে, সেটাই যেটা বলা আছে 2007 সাল থেকে, 7 সাল থেকে সেই অভিজ্ঞতা অনুযায়ী যদি বেসিক পে স্কেল হয়, তাহলে সেটা 68,000-এর উপরে। আমরা মিনিমাম যে বেসিক পে স্কেলটা, সেটা আমরা দাবি করেছি। বললেন না, যেটা বললেন যে বিগত সরকারের আমলে দীর্ঘ আন্দোলন করেছেন, রাস্তার আন্দোলন করেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, আপনিও ছিলেন, সেখানে কথা বললেন, কতটা আশাবাদী? সম্পূর্ণ আশাবাদী, কারণ উনি বিষয়টি নিয়ে ভাববেন শুধু বলেননি, উনি সঙ্গে সঙ্গে ওনার দপ্তরে মানে বলেছেন যে যেন শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের বিষয়টা, আমাদের সাথে দেখা করারও যেন উনিও অনুমতি দেন, এবং আমাদের জন্য একটা প্রপোজাল যেন মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়, সেটার কথা যখন উনি বলেছেন। এবং এটাও বলেছেন যে এই বাজেটে না হলেও নিশ্চয়ই আপনাদের হবে, সকলের হবে, কারণ আমাদের সরকার এখন অনেক দিন থাকবে এবং আমরা সকলের জন্য, যেহেতু সব বিষয়টাই তো ওনারা জেনে একেবারে আসতে পারেননি, সেই জন্য উনি বললেন যে এক এক করে সব জানা হবে এবং আমাদের বিষয়টা নিশ্চয়ই উনি মানবিকভাবেই দেখবেন, এবং আমরাও সম্পূর্ণভাবে আশাবাদী যে আমাদের ভালো একটা কিছু হবে। কতজন তাও এরকম আছেন, মানে 700 জন, তাও 2 জন রিটায়ার্ড করেছে, এখন 698 জন এখন আছে সারা পশ্চিমবঙ্গ, প্রায় 600 স্কুলে এরকম আছে।
একেবারে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক যে শিক্ষক সমিতির সদস্যরা তারা আজ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারাও আশাবাদী। এবার এটাই দেখার বিষয় যে যে দাবি নিয়ে তারা এসেছিলেন তাদের দাবি কত দিনের মধ্যে পূরণ হয়। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ, সল্টলেক।